কোন দিকে যাচ্ছে ইউনূস? পার্শ্ববর্তী দেশ ভারত এবং বিশ্বব্যাপী টের পাচ্ছে। নিকোল শিকল কামলা, খালেক মঈনুদ্দিন, মাসুদ কামাল, আনিস আলমগীর সহ এবং তুষাররা ইউনূসকে এই জাতির সামনে ভিলেন বানিয়ে রাখছিল। তবে রাখলেও তা ধীরে ধীরে সারা পৃথিবী জুড়ে বা দেশের মানুষ, এখন সর্বোপরি পার্শ্ববর্তী ভারত এই বিষয়টি টের পেয়ে যাচ্ছে ইতিমধ্যে। তবে আসলে ডক্টর ইউনূস কি জিনিস, এটা সবাই হাড়ে হাড়ে টের পাচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব এবার সেই খেলাটা দেখিয়ে দিল বা শুরু করেছেন, তা সারা বিশ্ববাসীকে চমকে দিয়েছেন ইতিমধ্যে। এমনকি ভারতকে দেখিয়ে দিল, চমকে দিয়েছেন। কিভাবে ভারতকে চমকে দিল জানেন? সারা পৃথিবীকে চমকে দিল আর আওয়ামী লীগকে ভরে দিল। সুতরাং আসুন আমরা একে একে দেখে সর্বোপরি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যে উদ্যোগ নিয়েছেন, এই যে দণ্ডিত শেখ হাসিনা কে ফেরাতে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যাচ্ছেন এবার আন্তর্জাতিক আদালতে রোম স্টাডিজ ভিত্তিতে শেখ হাসিনার রায়কে নিশ্চিত করার জন্য। অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব অলরেডি এ বিষয়ে উদ্যোগ নিয়ে ফেলছেন। আমরা এক সময় হতাশ হয়ে পড়ছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব কি করবে বা কি দেখাবে, তিনি কি কিছু দেখাতে পারবেন কি না, সেটা কিন্তু দেশ এবং দেশের বাইরে বা ওয়ার্ল্ড বিশ্বে জানতে পেরেছে ইতিমধ্যে। সুতরাং আমি বলতে বা আমরা বলতে দেশের মানুষকে বোঝাতে চাচ্ছি এটাই, দেশের মানুষ আসলে ইউনূস সাহেবের প্রতি অনেক আস্থা রাখার দরকার। ইউনূস সাহেবের প্রতি অনেক আস্থা রাখার দরকার, কারণ যেভাবে এতদিন আস্থা রেখেছেন আপনারা, এবং ডক্টর ইউনূস সরকার যতদিন থাকবে ততদিন পর্যন্ত আস্থা রাখতে পারেন। সুতরাং সাধারণ জনগণ নির্বিঘ্ন, সুতরাং মানুষ হিসাবে ভুল ত্রুটি সবার হয়, এ বিষয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের ব্যতিক্রম নাই। অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব সম্ভাবনা থাকলেও ইচ্ছাকৃতভাবে এই জাতির কোনো ক্ষতি হয় এমন কোনো কাজ ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের দ্বারা হবে না, হবে না, হবে না। সর্বশেষ ডক্টর মোহাম্মদ ইউনূসের নিয়োজিত বাংলাদেশের প্রথম সিকিউরিটি অ্যাডভাইজার ডক্টর খলিলুর রহমান ভারত সফরেতে গিয়েছিলেন। ভারত অতি আহ্লাদ দেখিয়ে, বড় ভাই আচরণ দেখিয়ে প্রভাব খাটানোর জন্য, প্রভাব দেখার জন্য ডক্টর খলিলুর রহমানকে 20 তারিখে যাবার কথা থাকলেও একদিন আগে ডেকে পাঠিয়েছেন। সুতরাং এমন একটি ভাব দেখিয়েছিল বাংলাদেশকে, এখন যা বলে ভারত বাংলাদেশ যেন তাই শুনবে, এটা ভাবছিল ভারত। সুতরাং ইউনূস সরকার সেই বিষয়টি উল্টে গেল, আসলে দিন পরিবর্তন হয়ে গেল, সেই পুরনো দিন নাই, সেই দিন পুরো উল্টে গেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব এখন উল্টে কিক মারতে শুরু করেছেন, আর সেই কিকের যন্ত্রণায় মোদি তছনছ হয়ে গেছে। অলরেডি ওয়াকার সাহেবের মুখোশ খুলে গেছেন। ওয়াকার যদি তখন চলে যেত মানুষ হয়তো কনফিউজ থাকতো, কিন্তু ওয়াকারকে রেখে পৌঁছে দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব। আমরা আমাদের সেনাবাহিনীকে ভালোবাসলেও আমরা ওয়াকারকে বিশ্বাস করি না, কারণ ভালোবাসি না, কারণ ওয়াকার যে টাকা নেয় আমাদের অর্থ ইনকাম ট্যাক্সের টাকা, প্রবাসীদের পাঠানোর টাকাও ওয়াকারের, এই যে টাকা হারাম। সুতরাং যাই হোক, ওয়াকারের উল্টো কিক মেরে দিশেহারা বল্টু এবং মোদি আর অরিজিৎ দুলালের চেহারা শুরু রীতিমতন উল্টে গিয়েছেন। সুতরাং ওয়ার্ল্ড বিশ্বে টের পাচ্ছে ইতিমধ্যে, ওয়ার্ল্ড বিশ্বে চমকে যাবে আর ভারত চমকে যাবে, নিজেই চমকে যাবে। এই পরিস্থিতিতে আপনাদের কি ধারণা, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব পারবে? আসলে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব শপথ নেবার পর থেকে প্রতিনিয়ত আমরা ভাবতাম এবং সন্দেহ করতাম, চোখ বুঝে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ভাবতাম সে কি আসলে পারবে কিনা। প্রতিদিন আমরা ভাবতাম শেখ হাসিনা যদি ফিরে আসে, আবার শেখ হাসিনার রায় কি হবে, বিচার হবে কি, এ পারবে কি ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার? ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার অপরাধী, খুনি, সেনা অফিসারদের এবং জেনারেলদের বিচার করতে পারবে কিনা, নানান বিষয়ে ঘুরপাক খাইতো, নানান বিষয়ে আমাদের প্রতিনিয়ত এই বিষয়টা হতাশ ছিলাম। কিন্তু প্রতিটা কাজ কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব করে দেখিয়েছেন ইতিমধ্যে। তিনি প্রথম শপথ নেবার পরেই বলেছিল যে নির্বাচনে আগেই কিছু একটি বিচার কার্যক্রম করেই তারপরে নির্বাচনে যাব, আর সেটাই তিনি কিন্তু বাস্তবে দেখিয়ে দিল। সাব্বাস ইউনূস সাহেব, সাধারণ জনগণ আপনার সাথেই আছে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।